হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি গাইস। এই সেই তারাগার পাহাড়, যে পাহাড়ের নিচে খাজা বাড়িয়া নওয়াজ এসে ইবাদত করতেন এবং ওনার সঙ্গী সাথীরা এসে ইবাদত করতেন। এই সেই পাহাড় গাইস, সবাই সবাই ক্লান্ত। ডক্টর রাক্সি রায় আর ইন্সপেক্টর দাবে আমি বি সারেন্ডার। ইন্সপেক্টর এই গাইস, পাহাড়ের উপরে উঠতে একটা ভিউ চোখে পড়লো, তোমাদেরও দেখাই। খুব সুন্দর একটি ভিউ, তোমরাও দেখো। আজ থেকে 800 বছর আগে রাজা পৃথ্বীরাজ চৌহান শাসন করত। তার বিরুদ্ধে কথা বলার এমন কারো সাহস ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করার পরে ক্লান্ত হয়ে পড়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গী সাথীরা এই পাহাড়ের নিচেই, তারাগার পাহাড়ের নিচেই বিশ্রাম নিয়েছিলেন। আজ আমরা সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। খাজা মঈনুদ্দিন চিশতিকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান। শেষমেশ জাদুঘর জয়পালের ডেকে ওই পাথর নিক্ষেপ করেছিলেন। আজ সেই পাথর দেখা, এই সেই পাথর গাইস, তোমরা দেখো, যে পাথরের নিচেই বসে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ইবাদত করত। একটা সময় ছিল, আল্লাহর ইবাদত করার সময় জয়পাল জাদুঘর পাথর ছুঁড়েছিলেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি পাথরকে বলেছিলেন, হে পাথর, তুমি যদি আল্লাহর পক্ষেতে হয়ে থাকো তাহলে আমাকে মেরে ফেলো, আর যদি তুমি শয়তানের পক্ষে হয়ে থাকো তাহলে তুমি ওখানে দাঁড়িয়ে যাও। সেই আজও সেই পাথর ওখানে দাঁড়িয়ে আছে, ওইভাবে দাঁড়িয়ে আছে। পুরো জঙ্গল ছিল, তো পাহাড় এরকম ভর্তি ছিল। রাজার আমলে রাজা নাই, ওনার মাথা চেয়েছিল। রাজা বেনিয়ে নিয়েছিল। রাজার প্রাসাদ যেরকম, মানে অন্য অন্য দেশের রাজা যদি আক্রমণ করতে যায়, যে বন্দুক চালাবে, জায়গা পরিষ্কার সব আছে। এখন ওইটা আছে। হ্যাঁ, উনি পাহাড়ের রাজার ঘরে এখানে উনি ওইদিকে বন্ধু দেশ যুদ্ধ করতে হবে, উপর থেকে প্রাসাদ থাকে। আয় 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 দেখি চ। হ্যাঁ হ্যাঁ, ডক্টর রাশি রায় খালি ফটো তুলছে। সুবহানাল্লাহ। ব্যারিকেড করে এবারে পানি এসে দেয়। এই মাঝখানে এই সেই আনা সাগর, যে সাগর আজ আনা সাগর নামেই পরিচিত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ডাকের সাড়ায় আল্লাহর হুকুমে একটা লটার মধ্যে চলে এসেছিলেন। এই সেই আনা সাগর। আগের বছরের সাথেই ছিল, ওই মাটি ফাটি ওইসব কি ছিল না, ওই দোকানে ফটো তুলছিল। ওই জায়গাটা আমরা থেকে ফটো তুলছিলাম, দেখা জানিস না? কি নাজারা গাইস, রাজা পৃথ্বীরাজ চৌহান সে জীবনে অনেক জাদুঘর দেখেছে, কিন্তু এমন জাদুঘরের প্রভাব সে কখনই শোনেনি বা দেখেনি। তাই নিজের চোখে দেখার জন্য তাড়াতাড়ি করে সৈন্যবাহিনীদের নিয়ে আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরের এক বিন্দু পানি মাত্র নেই। এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য
দলে দলে যেতে লাগলেন। করতো এই সেই পুকুর, ওই সিঁড়িতে নামা ওটা নামা করতো এই। আর আমাদের বাদশা হলো এই ডক্টর রাশিক রায়। ফটো তুললেই সানগ্লাস, আর ফটো তুললেই মোটামুটি মুখে একটা ভালো সুন্দর একটা স্মাইল আছে। দেখুন, একে ফলো করবেন, এই উস্তির হাটে দেখা যায়, বাকি আর কোথায় দেখা যায় না। হ্যাঁ, এ টোটো চালায়, এর উস্তি টু মোগরাট 20 টাকা ভাড়া দেয়। হ্যাঁ, বাদশা, এই হলো বাদশা। হ্যাঁ, আচ্ছা গাইস, এখানে একটা তর্ক হচ্ছে কে কত দূরে মানে ঢিল পাথর ছুটতে পারে। প্রথম ডক্টর রাশিদ রায় ছুড়বে। ডক্টর রাশিদ রায় ছুড়ে দিল, কোথায় গেল? একটা ভালো বড় দিকে নে। ওটা প্রেসিডেন্ট রাঘব রায়। প্রেসিডেন্ট রাঘব রায় ছুড়ে দিল, সেই যাচ্ছে। আর এটা হলো এমএলএ বিকাশ দত্ত। ও সর্বনাশ করেছে এমএলএ বিকাশ দত্ত। আরে একটা গাইস ইন্সপেক্টর দাবে ওই তো কোথায় পড়ছে স্মৃতি। তুই মেরে ট্যাঙ্কি ফেটে দিতে পারবি? আয় পারবো। মোটামুটি গাইস সকলার হয়ে গেলেও ডক্টর রাশিদ রায়ের হয় না। নে হোস বললো হবে। ও আমরা টুপি পরে সত্যি কথা বলবো। ডক্টর রাশিদ রায় माँ बाप के नाम पे कुछ दे दे भैया।